গরম তো এই কদিন তো খুবই বেশি ছিল, এখন একটু কমেছে, কিন্তু তার ভেতর থেকে গরম তো রয়েছেই আমাদের এখানে। আর যে উদ্যোগ সাথীদি নিয়েছে মাননীয় সাথী ঘোষাল, আমাদের শাস্ত্রে বলে সেবাই পরম ধর্ম। তো সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সেবা। সেই সেবার মধ্যে দিয়ে উনি এগিয়ে চলেছে এবং তাতে আমরা তার সহযোগী হয়ে ভীষণভাবে খুশি। এইভাবেই সাথীদি বা আমরা সকলেই এইভাবে এগিয়ে যাই, মানুষের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে আনন্দ এবং এটাই আমাদের ধর্ম। জল এখন একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন অলরেডি দুখানা দেশ জল পুরো সম্পূর্ণ স্নান করা নিষিদ্ধ করেছে আইন করে। যেখানে স্নান করা যাচ্ছে না জলের অভাবে। এবং আমাদের ব্যাঙ্গালোর শহরেও এই একই জিনিস আরম্ভ হয়েছে, যেখানে এখন প্রত্যেকটা বাড়িতে 1200 টাকা করে রোজ সকালে জল সাপ্লাই দিয়ে যাচ্ছে। মানে কোনো রকম জল নেই, সাপ্লাইয়ের জল নেই, মাটির তলায় জল নেই। জল তো বাঁচাতেই হবে, জলই প্রাণ, জলই জীবন। আর আমরা আজকে যে উদ্যোগটা প্রফেসর সাথী ঘোষাল নিয়েছেন, যে গরমের মধ্যে সবকে জল দান করা, এটা একটা মহৎ উদ্দেশ্য। কিন্তু আমরা জানি জলই আমাদের বাঁচিয়ে দিয়েছে। খাবার না খেলেও আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু জল না খেলে আমরা বেঁচে থাকতে পারি। এই গরমে যে ডিহাইড্রেশন হয় তা থেকে অন্তত কিছুটা মুক্তি হবে। এইভাবে সমাজসেবা যদি আমরা সবাই মিলে করতে পারি, একসাথে থেকে আমরা একে অপরের পাশে করতে পারি, এর চেয়ে আনন্দ আর কিছু নেই। তো উদ্যোগটা সফল হোক, এটাই আশা করি। এটা তো অবশ্যই সাধুবাদ জানানোর মতো বিষয়, কারণ যা গরম, এই গরমে মানুষ বলুন পশুপাখি সবাই তো একদম হাঁসফাঁস করছে। তো সুতরাং বছরটি মানুষকে যে যারা বাইরে বেরোচ্ছে, এবং এই গরমে খুব দরকার না থাকলে মানুষ বাইরে বেরোয় না, তো যারা বাইরে বেরোচ্ছে নিশ্চয়ই তারা বাধ্য হয়েই বেরোচ্ছে। তো তাদের সেই গরমে সূর্যের যে তাপ, সেই তাপে অনেকে শরীর খারাপ বা শ্বাসকষ্টের মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের যে জল বা ইত্যাদি দেওয়া হচ্ছে, এটা তো খুবই মানে সাধুবাদ জানানোর উদ্যোগ। এই উদ্যোগটা প্রত্যেকেরই করা উচিত। এটা অবশ্যই একটা সমাজসেবামূলক কাজ, এবং আমি সাধুদিকে অনেকদিন ধরেই চিনি। উনি অনেক রকমই সমাজসেবামূলক কাজ করেন, এবং ওনার সাথে সাথে ওনার একটা জ্যোতিষের ইনস্টিটিউটও রয়েছে। এছাড়া উনি একজন টিচার। তো একসাথে উনি অনেক ধরনের বিষয় যে একা হ্যান্ডেল করেন, সেটা খুবই প্রশংসনীয় যোগ্যতা রাখেন। তো এই যে উনি যে উদ্যোগটা নিয়েছেন, এবং ওনার সাথে সাথে ওনার যারা স্টুডেন্ট আছে, ওনার যারা পরিবার রয়েছে, প্রত্যেককে নিয়ে এই গরমে, ঠান্ডা পড়া গরমের মধ্যে, তো খুবই ভালো ব্যাপার। এবং আশা করবো এই যে উদ্যোগটা নিয়েছে ইনি, এটা বরাবরই রাখবেন। ভালো একটা উদ্যোগ নিয়েছেন, ভীষণ ভালো কাজ এটা। সাথী যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, ভালো লাগছে। কাপড়ের প্রবাহে মানুষ খুবই গরমে আশপাশ করছে। এই গরমের মধ্যে জলটা মানুষের ভীষণভাবে প্রয়োজন। সাথীদির তো এমনি এডিসি থেকে ইনস্টিটিউট আছে, উনি ভালো টিচার, এবং ওনার মধ্যে আরও অনেক কিছু জ্ঞান রয়েছে। এবং আমার অনেক দিনের পরিচিত একজন মানুষ, ভীষণ ভালো মানুষ। উনি আরও বড় করে এটি করুন, আগামী দিনে আরও ভালো করে সুন্দরভাবে এগিয়ে চলুন। আমরা সকলে পাশে আছি, ছিলাম, আছি, থাকবো। ভীষণ ভালো লাগছে এতে। এটা তো সকলের মধ্যেই সচেতনতাটা গ্রো করাতে চাই। এখানে আমার ছেলেমেয়েও আছে, আমার স্টুডেন্টরাও আছে, স্টুডেন্টদের ছোটো ছোটো কুচকি বাচ্চাগুলোও আছে। সবাই মিলে এখানে জল এবং গ্লুকোজ দেওয়া চলেছে, এবং এই সচেতনতাটা মানুষের মধ্যে আমি গড়ে তুলতে চাইছি। এবং সেবাদানমূলক এটা কাজ, এবং যিনি ট্রেন করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা তো আমরা মানি। এই যে পথচারীদের, বিশেষ করে যারা ট্রাফিক সিগন্যাল মানে ঘন্টার পর ঘন্টায় রোদে দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, এদের বা পথচারী যারা অফিস কাছে থেকে ফিরছেন, তাদের আমরা এটা দান করছি। আর দান বিষয়টা একটু আলাদা, মানে শাস্ত্রে বলা হয় যে আমরা যা আয় করি তার 6 to 10% দান করা উচিত। এবার দানটা কীভাবে? মানসিকভাবে এই দানের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হয়। মানে কেউ যদি অনিচ্ছা সত্ত্বে দান করে, সেটা তো আর দান হলো না। দান হচ্ছে স্বতঃস্ফূর্ত, এবং এর একটা মানসিকতা, মানে বহু মানুষ আছে যার অনেক কিছু থাকলেও তার ক্ষেত্রে দানের জায়গাটা মানসিকভাবে আসে। আবার একেবারে কিছুই নেই, হ্যাঁ, দিন আনে দিন খাই, সেই মানুষও পর্যন্ত দানের একটা মানসিকতায় হেসে তিনি দান করে গেছেন। আমি যার কাছে বাতাসা চেয়েছি, যে মানুষটার কাছে অত্যন্ত সজ্জন একজন মানুষ, আমি তাকে দাম দিতে গেছি, তিনি নেন বলে দাম এলাম, সেবামূলক কাজ করছে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা সকলের মধ্যে এখন, বিশেষ করে যুব সমাজ এই ব্যাপারে খুব সচেতন। আর জল, আমরা বলি জলই জীবন,
তো জলের মানে এত পথচারী হয়তো একটু জল না পাওয়ার জন্য সানস্ট্রোক হয়ে যাচ্ছে, একটু জলের জন্য তাদের মানে এটা যদি আমরা রোজ এই পরিকল্পনাটা করতে পারতাম ভালো হতো, কিন্তু এটা তো আমাদের পক্ষে সবাই বিভিন্ন কর্মে যুক্ত, সকলের আসাও সম্ভব না, প্রতিদিন করাও সম্ভব না। তো যেটুকু আমরা পাচ্ছি আমার সকলকে নিয়ে যিনি আমার সাথে যুক্ত হতে চাইছেন তাদের সকলকে নিয়ে আমি এই উৎসবে ব্রতী হয়েছি। জানি না আজকে করলাম, যদি দুদিন বাদে আবার সবাই বলে যে হ্যাঁ ম্যাডাম করবো, আমরা করতে পারি। এই হচ্ছে, এবং দাদারা সঙ্গে আছেন, অভিজ্ঞানরা সঙ্গে আছেন, সুজিত ভাই সঙ্গে আছেন, মানে এনাদের সঙ্গটাও একটা ব্যাপার। এই যে অনুপ্রেরণা যে আমরা আছি, এই বিষয়টাও একটা আমার কাছে অনেক বড় ব্যাপারে প্রত্যেকের সচেতন হওয়া উচিত। যেখানে যে জল অপচয় হচ্ছে তাদের অন্তত যে জায়গায় জানালে এই জল পড়াটা অপচয়টা বন্ধ হয়, সেই মানে বন্ধ হবার জায়গাটা জানানো উচিত। আমরা জানি আমাদের ব্যাঙ্গালোর সিটিতে সমস্ত জায়গায় জল রেস্ট্রিক্টেড হয়েছে, জলের মানে অভাবে মানুষ হাহুতাশ করছে। তো সুতরাং এইটুকু দরকার। এবং জল আমরা কখন পাবো? বৃষ্টি হয়ে যে ঝরে পড়বে। এই যে মুভমেন্টটা, জিওগ্রাফিক্যালি মুভমেন্টটা আমরা তো জানি, সাইকেলটা, যে সেটা হচ্ছে গাছ যতক্ষণ না থাকবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, CO2 O2 আদান প্রদান এবং তার ফলে যে আমাদের ভারসাম্য রক্ষা, এবং গাছ না থাকলে কিন্তু জলের জায়গাটা কমে আসে। তাই শুধু ওই পোস্টার গাছ বাঁচান, হ্যাঁ প্রাণ বাঁচান, এইসব না করে প্রত্যেকটা মানুষ যদি একটা করে মাসে একটা গাছ পুঁতে, প্রত্যেকটা মানুষ সেই গাছ অনুরূপ হয়ে আমাদের কিন্তু বাঁচান। কারণ আমাদের বাঁচা, যদি আপনি স্বার্থ বলেন স্বার্থ, নিজেদের বাঁচার জন্য গাছ বাঁচানোটা প্রচণ্ড জরুরি। নাহলে কিন্তু পৃথিবীতে গাছের অভাব, জলের অভাব, মানে জনসংখ্যা যে তুলনায় বাড়ছে, আগেকার দিনে এতটা প্রবলেম ছিল না, এখন যে রেটে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার অনুযায়ী কিন্তু গাছের ইয়েটা কমছে, গাছের সংখ্যা কমছে। এই সচেতনতাটা সব জায়গায় গড়ে তোলা দরকার, এবং জলদান তো অবশ্যই প্রত্যেকের করতে দেওয়া দরকার। প্রচণ্ড গরমে বহু মানুষ কষ্ট পায় একটু এর অভাবে, জলের অভাবে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে। সেইটুকু সবাই মিলে যদি আমরা এক একদিনে এক একজন যদি কিছু না, একটা মানুষ যদি সারাদিনে 5টা বোতল দান করে, দান মানে দানের জন্য দান না, যখন দেখছে যে মানুষটা কষ্ট হচ্ছে সেই মানুষটাকে দান করে, এইটুকু আর কিছু না। এই জায়গাটা হলেই আর এটা একটা পুণ্যের কাজ, এটা একটা অত্যন্ত ভালো কাজ। জানি না কতদিন করতে পারবে, ক্ষমতা যতদিন থাকবে। এটা তো একার কর্ম নয়, এটা তো সকলে মিলে একটা কাজ। তো সকলে মিলে সাথে থাকবে যতদিন, আমি যতদিন পারবো আমরা এটা চালিয়ে যাবো। শুধু জল দান কেন, আমরা শীতকালে কখন দান করি, আরও অনেক কিছু কর্মসূচি আমাদের থাকে। এবার আমাদের তো বিশাল বড় কিছু নেই, আমাদের যেটুকু করি সেই অনুযায়ী আমাদের কাজ। আজকে অন্তত 6 থেকে 7 লিটার জল আমরা গ্লুকোজ দান করেছি, আর জল দান করেছি, আর বাতাস। সচেতন গাছ বাঁচান, এবং সকলের পাশে সকলে দাঁড়ালে বহু সমস্যা, জীবনে বহু সমস্যা খুব ইজি হয়ে যায়। তাই শুধু হাওড়ার মানুষ না, সমস্ত সব মানুষকেই আমি এই বার্তা দিচ্ছি যে সকলে এক অপরের পাশে থাকে। আমরা যার যেটা প্রয়োজন, শুধু জল না, যার যেটা প্রয়োজন সামর্থ্যের মধ্যে থেকে এক অপরকে সাহায্য, একটা যে কোনো কাজ, একটা গঠনমূলক কাজ করার পিছনে কিছু প্ল্যানিং থাকতে হয়। আর আমাদের মানে সংখ্যা খুব কম, মানে আমার গ্রুপে মেয়ের সংখ্যা বেশি, এবং তারা অনেক সময় মানে বহুজন আছেন স্কুল টিচার, হ্যাঁ বহুজন আছেন হাউসওয়াইফ। তো সবার সব কিছু করে আমাদের এই বিষয়টা করতে হয়। এবং যে সমস্ত স্টুডেন্ট তারা বললেন, ব্যাংকে কিছু স্টুডেন্ট কাজ করেন, তারা বললেন ম্যাডাম সেকেন্ড স্যাটারডে করুন। রবিবার আমি না করেছিলাম, রবিবার পথচারী হবে না, ওটার নামকা বাস্তু জলদান, ওটার কোনো প্রয়োজন নেই। কিন্তু পথচারী যেদিন থাকবে, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, যাদের সত্যি সত্যি দেওয়া দরকার যে মানুষগুলোকে, সেই দিনের জন্য আজকে বেছে নিয়েছি। এবারে এই ভাবনাটা মানে আমি অন্য একটা জায়গায় ভেবেছিলাম, হঠাৎ করেই মা কালীর মন্দিরে ঠিক হয়ে গেল, এবং অদ্ভুতভাবেই আমরা সবাই ঠিক করলাম শনিবার দিনটা মায়েরই দিন, মায়ের মন্দিরে। এটা সকলের সম্মিলিত একটা ডিসিশন। আমার নাম সাথী বিষয়, বিদ্যেশ্বরী কৃষ্ণমূর্তি।